নমঃ শিবায়। দর্শক বন্ধু, একটা বিশেষ সিরিজ চলছে, নবগ্রহ রহস্য। আজকে তার পঞ্চম পর্ব। এই প্লেলিস্টে এটাকে রেখে দেবো, প্লেলিস্টের নাম রাখলাম নবগ্রহ রহস্য। আজকে জাগ্রত চেতনা ভাগ্যের ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ, সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে জাগ্রত চেতনা। এই নিয়ে কিছু কথা বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় আলোচনা করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ বাড়ি বসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন, তাহলে তাও করতে পারেন। দুটি ক্ষেত্রে কি করবেন, কিভাবে করবেন তা জানা এবং বোঝার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে বলে দেবে, বুঝিয়ে দেবে কিভাবে কি করবেন। খুব ভালো মানের রত্ন, নেপাল অরিজিনাল রুদ্রাক্ষ, হিমালয়ান স্ফটিক, শ্রীযন্ত্রম বা শিবলিঙ্গ বা ভালো ক্রিস্টাল যদি সংগ্রহ করতে চান, প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমি নিজে নির্বাচন করে আপনাদের হাতে তুলে দেব। তো আসা যাক আজকের আলোচনা, জাগ্রত চেতনা ভাগ্যের ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ। দেখুন, মন্ত্র আছে, যন্ত্র আছে, রত্নও আছে। এ সবই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অবশ্যই সাহায্য করতে পারে, কিন্তু এর থেকেও আরও একটি শক্তিশালী উপায় রয়েছে, সেটি হলো জাগ্রত চেতনা। যতক্ষণ মানুষ অচেতনভাবে জীবন কাটায়, ততক্ষণ সে নিজের অভ্যাস, আবেগ এবং গ্রহশক্তির প্রভাবে পরিচালিত হয়। ভাবুন, একজন মানুষ যদি গভীর অচেতন অবস্থায় পড়ে থাকেন, তাকে খুব সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। কিন্তু একজন সম্পূর্ণ সচেতন মানুষকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? কখনোই নয়। ঠিক তেমনি যিনি নিজের মন, চিন্তা, আবেগ সম্পর্কে সচেতন, তিনি গ্রহের প্রভাবে সহজেই কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। যিনি জেগে উঠেছেন, তিনি কোনো সচেতন, তিনি প্রতিক্রিয়া করেন না, তিনি পর্যবেক্ষণ করেন। আর যদি আপনি সচেতন না হন, তাহলে তার উল্টো, বিপরীত। জ্যোতিষ কেন অনেক সময় এত নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারে, এই প্রশ্ন আপনারা অনেকেই রেখেছেন বা অনেকে রাখেন। এর উত্তর খুব সোজা। অধিকাংশ মানুষ অভ্যাসের দাস। প্রতিদিন একইভাবে ঘুম থেকে ওঠেন, একইভাবে রাগ করেন, একইভাবে ভালোবাসেন, একইভাবে দুঃখ পান, একইভাবে ভুল করেন। তাদের জীবন প্রত্যেকটা যন্ত্রের মতন। তাই যন্ত্রের ভবিষ্যৎ অনুমান করা কোনো কঠিন কাজ নয়। যেমন একটা পাখা প্রতি মিনিটে কতবার ঘুরবে তা সহজেই বলে দেওয়া যায় যন্ত্র, কারণ পাখার কোনো নিজস্ব স্বাধীন ইচ্ছা নেই। কিন্তু মানুষ যদি নিজের চেতনাকে জাগিয়ে তোলে, নিজের পুরনো অভ্যাস ভেঙে নতুনভাবে বাঁচতে শেখে, তখন আর পূর্ব নির্ধারিত ছকে আবদ্ধ থাকে না। তখন কুণ্ডলীর সম্ভাবনাও কিন্তু নতুন অর্থ পায়। যখনই চেতনা জাগে, ধরুন আপনার জন্মকুণ্ডলী বলছে আপনার আজ রাগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগে হলে হয়তো আপনি রাগ করতেন, কিন্তু আজ আপনি সচেতন, রাগ উঠলো, আপনি সেটাকে দেখবেন, রাগ হচ্ছে না সেটাকে দেখবেন, গ্রহণ করলেন, কিন্তু তার দাস হলেন না। এইখানে কিন্তু আপনি আপনার ভাগ্যের সীমাকে অতিক্রম করে গেলেন। যে মুহূর্তে আপনি এটা করলেন, তখন আপনি আর গ্রহের খেলনা নন, আপনি আপনার নিজের জীবনের অধিনায়ক। একটা নৌকার কথা ভাবুন, প্রবল ঝোড়ো হাওয়া বইছে, অদক্ষ মাঝি কিন্তু ওই হাওয়াকেই দোষ দেবে। সে বলবে এই বাতাসে আমার শত্রু, কিন্তু একটা দক্ষ নাবিক কখনো বাতাসের সাথে যুদ্ধ করবে না, সে শুধু পাল্টা ঘুরিয়ে দেবে। এই বাতাস তাকে দ্রুত তার গন্তব্যে পৌঁছে দেবে। জীবনও ঠিক এমনই, শক্তি একই থাকে, পরিবর্তন হয় কেবল আপনার ব্যবহারে। 7.5 এলে ভয় নয়, প্রস্তুতি করতে হবে। ধরুন আপনার জীবনে শনি 7.5 শুরু হয়েছে, ভয় পাবেন কেন? বরং নিজেকে প্রশ্ন করুন, এই সময়ে আমাকে কি কি শিখতে হবে।
কোন কোন অভ্যাসকে পরিণত করতে হবে, কোন কোন দুর্বলতাকে কাটিয়ে উঠতে হবে। এই সময় যদি আপনি আত্মশুদ্ধি, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্লেষণের পথে হাঁটেন, মিলিয়ে নেবেন এই শনি আপনাকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। মঙ্গলের যদি শক্তি বেড়ে যায়, ঝগড়া করবেন না, আর সেই শক্তিকে অন্য কাজে লাগান। কিছু সৃষ্টি করুন, পরিশ্রম করুন, নতুন কিছু গড়ে তুলুন। দেখবেন এই মঙ্গল আপনার শত্রু থাকবে না, আপনার সহযাত্রী হয়ে উঠবে। সমস্যার উৎস কিন্তু গ্রহ নয়, সমস্যা হলো আমরা সেই শক্তিকে কিভাবে ব্যবহার করছি। বিদ্যুৎ দিয়ে যেমন একটা বড়, যে কোনো বাড়িকেই বড় হোক ছোট হোক আলোকিত করা যায়, আবার অসাবধান হলে ওই বিদ্যুতেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে বিদ্যুতের কোনো দোষ নেই, ব্যবহার হচ্ছে আসল, ব্যবহার এই সমস্যা। জ্যোতিষ ঠিক তাই, এটি আমাদের শেখায় কোন শক্তিকে কখন আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক ঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাজ এটাই, তার যারা অনুরাগী, তার কাছে যারা এসছেন তাদেরকে বোঝানো, গাইড করা। জ্যোতিষ একটা মানচিত্র। অন্ধকার রাত্রে আপনি যখন গাড়ি চালাবেন, তখন হেডলাইট আপনাকে রাস্তা দেখাবে। হেডলাইট কিন্তু গর্ত ভরে দেবে না, কিন্তু কোথায় গর্ত আছে তা স্পষ্ট করে বলে দেবে। জ্যোতিষও সেই হেডলাইটের মতন। এটা আপনার বিপদ দূর করে না, কিন্তু বিপদ সম্পর্কে আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দেয়, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। জীবন শুধু সুখের জন্য নয়, সংগ্রামও জীবনের অংশ। একটা গোলাপ গাছের কথা ভাবুন। গোলাপের যেমন ফুলও আছে, গন্ধও আছে, তেমন কাঁটাও আছে। কিন্তু একজন দক্ষ মালি জানেন, কাঁটা ফুলের শত্রু নন, বরং ফুলের রক্ষা কবচ। ঠিক তেমনি আপনার জীবনের কষ্ট, বাধা, ব্যর্থতা, শনি, রাহু, কেতু, এ সবাই আপনাকে ধ্বংস করতে আসেনি। এরা সবাই এসছে আপনাকে ম্যাচিওর করতে, পরিণত করতে। দর্শক বন্ধু, এরা সবাই এসছে আপনার চেতনাকে জাগিয়ে তুলতে। যেদিন আপনি সত্য উপলব্ধি করবেন, সেদিন আর আপনি গ্রহকে ভয় পাবেন না, বরং তার ওপর কৃতজ্ঞ হবেন। আপনি বলবেন, ধন্যবাদ শনি, আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন বলে আমি নিজেকে চিনতে পেরেছি। ধন্যবাদ রাহু, আপনার সৃষ্টি করা বিভ্রান্তি আমাকে সত্যের সন্ধান দিয়েছে। ধন্যবাদ কেতু, আপনি আমাকে হারানোর মধ্যে দিয়ে কীভাবে ছাড়তে হয় সেটা শিখিয়েছেন। মহাবিশ্বে কোনো কিছুই অর্থহীন নয়। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি ঘটনা আপনার চেতনার বিকাশে কোনো না কোনোভাবে ভূমিকা রাখছে। আমি শুরুর দিনে বলেছিলাম, একটি শিশু যখন গর্ভ থেকে বেরিয়ে এসে তার যখন নাড়িরজ্জু কাটা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মহাকাশে শনি, রাহু, যে নবগ্রহ রয়েছে, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এরা প্রত্যেকে এর ওপর একটা প্রভাব বিস্তার করছে, মস্তিষ্কের ওপর। তার কারণে, তার দ্বারাই, গ্রহের সেই শক্তি দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন। ঠিক যেভাবে চন্দ্র আপনার জীবন, আপনার শরীরের মধ্যে যে আপনার মনকে প্রভাবিত করে, রবি আপনার কনফিডেন্সকে প্রভাবিত করে। রবির কারণেই আপনার, যদি রবি আপনার ঠিক না থাকে, ঠিক দুর্বল হয়ে থাকে কুণ্ডলিতে, আপনার হাড় নরম হয়ে যাবে, অস্থিভঙ্গ রোগ হবে রবির কারণে। আরও অনেক কিছু আছে, সেটা আমি প্রথম পর্বে বলে গেছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। জন্ম সময় ঠিক হয়ে গেছে, জন্ম সময় প্ল্যানিং পুরো আপনার। এবার জন্ম সময় আপনার গ্রহ যেটা আপনাকে প্ল্যানিং রুট করে দিল, অর্থাৎ রাহু, শনি, মঙ্গল, বৃহস্পতি, কেতু, তারা যেভাবে নিজেদেরকে যে আপনার প্ল্যানটা হলো, অর্থাৎ যে ব্লু প্রিন্টটা হলো, আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। দেখা যাচ্ছে আপনি মঙ্গল খুব খারাপ, না আমি রাখবো না। আমার রাগের সময় ওই যে শক্তি, ওই শক্তিকে আমি কোনো পরিশ্রমের কাজে, কোনো কিছু তৈরি করার কাজে আমি অন্যদিকে ডাইভার্ট করে দেবো। উন্নতি কেউ আটকাতে পারবে না। আর এত পরেও, এটা তো অনেক পরের কথা, এত পরেও আমাকে ব্যালেন্স করতে শিখতে হবে। আমি রত্ন তো পড়বই, রুদ্রাক্ষ পড়বো, রত্ন পড়বো, সব পড়বো, কিন্তু এটা আর্ধেক। আর আর্ধেকের জন্য এই যে আমার শরীরের যে 7টা স্টেশন, 7টা চক্র, এই 7টা চক্রের মধ্যে সমস্ত গ্রহ এই 7টা চক্রকে নিয়ন্ত্রণ করে আপনাকে প্রভাবিত করছে। তাহলে ওগুলোকে সামঞ্জস্য করব, ব্যাখ্যা করব, ওগুলোকে ঠিকঠাক করব, ব্যালেন্স করব, সুষম করব। আর তার জন্য প্রতিদিন একটা সাধনা করব, যে সাধনার নাম শিব সাধনা, যোগ বলতে পারেন, শিব যোগ। আমি তাকে বলি ধ্যান যোগ, নানা রকম নামে ডাকা হয়। ধ্যানের মধ্য দিয়ে কুণ্ডলিনী সাধনা।
আপনার শরীরের মধ্যে এই যে চক্রগুলো রয়েছে সেই চক্র কিন্তু বিশেষ, আবার বলছি, আমি বলে গেছি তবু একবার নাটসেলে বলে দিচ্ছি। যেমন শনি খারাপ, যখনই আপনি ওই চক্রের মন্ত্র জপ করছেন, সেই মন্ত্রের যে ধ্বনি, সেই ধ্বনির সাথে শনি গ্রহ বলতে আপনি ভগবান এই যে মাটির মূর্তি শনিকে ভাববেন না, যে শনি গ্রহ আছে তার সাথে কিন্তু একটা সংযোগ স্থাপিত হয়ে যাবে, আপনার শনি সুষম হতে শুরু করবে। এটা অনেক বড় কথা, ছোট ছোট ভিডিওতে এগুলো এইভাবে রাখা যায় না। খালি এটুকুই বলবো, নিজের জীবনকে যদি ব্যালেন্স করতে চান, জ্যোতিষ থেকে যদি লাভবান হতে চান, তাহলে নিয়মিত ধ্যানযোগ করবেন। এবার পরের প্রশ্ন আসতে পারে, ধ্যানযোগ আমি করব কিভাবে কি করব? প্রচুর ব্যক্তিত্বরা রয়েছেন, তারা এটা শেখান। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, তাও করতে পারেন। আমার মানডে একটি কোর্স রয়েছে, সেই কোর্সে আপনাকে প্রাথমিক ধ্যানযোগের শিক্ষা দিয়ে দেব, তারপর ভালো লাগলে পরের পথ চলা। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো রাখুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।